আজকে আমরা কথা বলবো রবার্ট টি কিওসাকির খুব বিখ্যাত বই রিচ ড্যাড পোর ড্যাড নিয়ে। বইটা তো 1997-এর, কিন্তু দেখুন আজও বেস্টসেলার। এর কারণটা কি? আমরা একটা পর্যালোচনার সাহায্য নিয়ে দেখব বইটার মূল আইডিয়াগুলো কি কি, এর প্রভাব কেমন, আর যারা নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করতে চান তাদের জন্য এটা কতটা কাজের। শুরু করা যাক। বইটার একদম গোড়ায় রয়েছে দুটো বিপরীত চরিত্র। একজন পোর ড্যাড, লেখকের নিজের বাবা, শিক্ষিত কিন্তু আর্থিক টানাটানিতে থাকেন, আর অন্যজন হলেন রিচ ড্যাড, বন্ধুর বাবা। উনি কিন্তু তথাকথিত উচ্চশিক্ষিত নন, কিন্তু ব্যবসা করে ইনভেস্ট করে প্রচুর সম্পদ বানিয়েছেন। আর এই দুটো চরিত্রের মধ্যে দিয়েই কিওসাকি দেখিয়েছেন টাকা পয়সা, পড়াশোনা, ঝুঁকি নেওয়া এইসব নিয়ে দুটো একেবারে উল্টো চিন্তাভাবনা। মানে পুয়ার ড্যাড চাইতেন কি একটা ভালো চাকরি, মাস গেলে বাঁধা মাইনে, মানে নিরাপত্তা। আর রিচ ড্যাড উনি বিশ্বাস করতেন ঝুঁকি নিতে, টাকাকে দিয়ে কাজ করাতে। এখানে আসল পার্থক্যটা। আর দেখুন পর্যালোচনাতেও বলছে সবচেয়ে বড় যে বিষয়টা কিওসাকি তুলে ধরেছেন তা হলো আমাদের স্কুল কলেজে কিন্তু ফিন্যান্সিয়াল এডুকেশন বা টাকার জ্ঞান প্রায় দেওয়াই হয় না। অথচ ইনভেস্টমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ট্যাক্স এগুলো না বুঝলে তো মানে আর্থিক স্বাধীনতা পাওয়া বেশ কঠিন। কিওসাকির প্রথম পয়েন্টই এটাই। আর এই আর্থিক শিক্ষার কথা বলতে গিয়েই তো বইয়ের ওই বিখ্যাত কনসেপ্টটা আসে, অ্যাসেট বনাম লায়াবিলিটি। পর্যালোচনা বলছে এটা বইয়ের একেবারে কোর আইডিয়া। একটু সহজ করে বলবেন বিষয়টা, অ্যাসেট আর লায়াবিলিটি। অবশ্যই। কিওসাকির হিসাবে অ্যাসেট হলো এমন কিছু যা আপনার পকেটে টাকা আনে। ধরুন একটা ফ্ল্যাট ভাড়া দিলেন, মাস গেলে ভাড়া আসছে। বা ধরুন শেয়ার কিনলেন, ডিভিডেন্ড পাচ্ছেন, এগুলো অ্যাসেট। আর লায়াবিলিটি যা পকেট থেকে টাকা বের করে নেয়। যেমন ধরুন বাড়ির জন্য লোন নিলেন, তার ইএমআই দিতে হচ্ছে, বা গাড়ির লোন। পর্যালোচনা অনুযায়ী কিওসাকি বলছেন ধনীরা অ্যাসেট সংগ্রহ করে, আর মধ্যবিত্ত বা গরিব মানুষ অনেক সময় লায়াবিলিটি কিনে সেটাকেই অ্যাসেট ভেবে ভুল করে। তার মানে একটা দামি বাড়ি বা গাড়ি থাকলেই হলো না, যদি না সেটা থেকে আয় আসে। এই ধারণাটাই তো ওই র্যাট রেস বা ইঁদুর দৌড় থেকে বেরোনোর রাস্তা দেখায়, মানে ওই একঘেয়ে চক্র থেকে। পর্যালোচনাতেও এই র্যাট রেস কনসেপ্টটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যাপারটা কি, মানে ওই যে জীবন, চাকরি করো, মাইনে পাও, বিল দাও, ট্যাক্স দাও, লোন শোধ করো, মাস শেষে আবার যে কেসে। একদম পরিচিত ছবি। তো কিওসাকি বলছেন এই চক্র থেকে বেরোতে হলে প্যাসিভ ইনকাম দরকার। মানে এমন অ্যাসেট তৈরি করতে হবে যা থেকে আপনি কাজ না করলেও টাকা আসবে। শুধু অ্যাসেট কেনা বা তৈরি করা, নাকি পর্যালোচনাতে অন্য কোনো উপায়ের কথাও বলা হয়েছে? শুধু অ্যাসেট কেনা নয়, কিওসাকি আরেকটা ইন্টারেস্টিং পরামর্শ দিয়েছেন যেটা পর্যালোচনাতেও হাইলাইট করা হয়েছে। উনি বলছেন শুধু টাকার জন্য কাজ না করে শেখার জন্য কাজ করতে, বিশেষ করে সেলস, মার্কেটিং, কমিউনিকেশন, লিডারশিপ, এই স্কিলগুলো অর্জন করতে। যে স্কিলগুলো ভবিষ্যতে অ্যাসেট বানাতে সাহায্য করবে। হয়তো শুরুতে মাইনে কম হবে, কিন্তু লং টার্মে এই স্কিলগুলোই কাজে দেবে। এটাও একটা বড় পয়েন্ট। তার মানে ব্যাপারটা শুধু টাকা বা অ্যাসেট নয়, অনেকটাই মানসিকতার। সমস্যাকে ভয় না পেয়ে সুযোগ খোঁজা, হিসেব করে ঝুঁকি নেওয়া, এইগুলো মাইন্ডসেটটাই আসল। কিন্তু এই বইটার কিছু সমালোচনাও তো আছে। পর্যালোচনাতে নিশ্চয়ই সেগুলোর উল্লেখ আছে, কারণ অনেকের কাছেই তো আইডিয়াগুলো একটু বেশি সরল মনে হতে পারে। সমালোচনা তো আছে, আর পর্যালোচনাতে সেগুলোর কথাও বলা হয়েছে। প্রথমত বইটা কেন ভাবতে হবে বা কি ভাবতে হবে সেটা বললেও ঠিক কিভাবে করতে হবে তার ডিটেলস কিন্তু কম, প্র্যাকটিক্যাল স্টেপস কম। দ্বিতীয়ত ওই যে অ্যাসেট লায়াবিলিটির সংজ্ঞাটা ক্যালজনের মতে ওটা একটু বেশি সিম্পলিফাইড। বাস্তব জীবন তো আর সবসময় সাদা কালো হয় না। তৃতীয়ত এমন সন্দেহও করা হয় যে বইয়ের কিছু গল্প বা চরিত্র হয়তো একটু কাল্পনিক বা অতিরঞ্জিত। আর সবচেয়ে জরুরি যে সমালোচনাটা, সেটা হলো পর্যাপ্ত জ্ঞান ছাড়া শুধু মানসিকতার জোরে রিস্ক নিতে উৎসাহ দেওয়াটা একটু বিপজ্জনক হতে পারে। এটা একটা ভাবার বিষয়। কিন্তু এত সমালোচনা সত্ত্বেও বইটার ইম্প্যাক্ট তো বিশাল। বিশ্বজুড়ে কোটি কোটি কপি বিক্রি হয়েছে, একটা পুরো রিচ ড্যাড ব্র্যান্ড তৈরি হয়ে গেছে। ওই যে ক্যাশফ্লো গেম, সেমিনার। পর্যালোচনা বলছে এর কারণ কি? পর্যালোচনা অনুযায়ী এর কারণ হলো বইটার ভাষা খুব সহজ,
গল্পগুলো ইন্সপায়ারিং, আর সবচেয়ে বড় কথা, এটা ওই গতানুগতিক ভালো করে পড়ো, ভালো চাকরি করো, টাকা জমিয়ে রিটায়ার করো এর বাইরে একটা অন্য ভাবনার দরজা খুলে দেয়। যারা নিজেদের আর্থিক জীবনে বদল আনতে চান তাদের নাড়া দেয় বইটা। বিশেষ করে যারা নতুন ব্যবসা শুরু করতে চান বা রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে আগ্রহী, তাদের খুব আকর্ষণ করে। যদিও অভিজ্ঞ ইনভেস্টরদের জন্য হয়তো নতুন কিছু নেই। সেটাই বলা হয়েছে, যারা অলরেডি এই লাইনে আছেন তাদের কাছে হয়তো বেসিক মনে হতে পারে। তাহলে সব মিলিয়ে পর্যালোচনাটার মূল কথাটা কি দাঁড়ালো? বইটা কি আসলেই টাকা বানানোর কোনো গোপন রেসিপি? গোপন রেসিপি একেবারেই নয়, পর্যালোচনাও সেটা বলছে না। এটা আসলে একটা মাইন্ডসেট শিফটার। যারা এতদিন শুধু টাকার জন্য খেটেছেন তাদের চিন্তাভাবনায় একটা ঝাঁকুনি দেয় বইটা। বোঝাতে চায় যে টাকাকে দিয়েও কাজ করানো যায়। হ্যাঁ, কিছু খামতি আছে, যেমন খুব নির্দিষ্ট পথ না দেখানো বা কিছু আইডিয়া সরল মনে হওয়া। কিন্তু যারা নিজেদের ফিনান্সিয়াল লাইফ নিয়ে একটু হলেও অন্যভাবে ভাবতে চান তাদের জন্য এটা একটা জরুরি ওয়েক আপ কল। তাহলে আমাদের আজকের আলোচনা প্রায় শেষের দিকে। একটা শেষ প্রশ্ন মনে আসছে, যেটা পর্যালোচনার আলোকেই ভাবছি। যদি বইটার আসল জোর মানসিকতা পরিবর্তনে থাকে আর নির্দিষ্ট পথের অভাব যদি এর দুর্বলতা হয়, তাহলে কি এর সার্থকতা শুধু কিওসাকির কথাগুলো মেনে নেওয়াতেই, নাকি ওই পরিবর্তিত মানসিকতা নিয়ে পাঠককে অন্য জায়গা থেকে প্র্যাকটিক্যাল জ্ঞানটা খুঁজে নিতে ইন্সপায়ার করাতেই এর আসল ভ্যালু? এটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন, ভাবার মতো।